ইরানও এটাতে এগ্রি যে 60 দিনের জন্য। তারা বলছে ওই টাইমের ভিতরে বাকি জিনিসগুলো ইউরেনিয়াম থেকে অন্যগুলো তখন আলোচনা হবে। আমরা লিস্ট যে নরমালাইজেশন করতে একটা কন্ডিশন দিয়েছি, যেটা রিলেশনশিপ উইথ ইসরায়েল, যে কান্ট্রিগুলো আর কি, এটা একটা তার ট্রাম্পের ট্রাম্প কার্ডের মতো একটা আর কি। ইউরেনিয়ামকে শতকরা 60% সমৃদ্ধ করার কারণে বোমা বানানো যায় না। বোমা বানাতে হলে কমপক্ষে 90% পৌঁছাতে হয়। ইউরেনিয়ামের ব্যাপারটা এনরিচ ইউরেনিয়াম 60% পর্যন্ত এনরিচ করা প্রায় 1000 পাউন্ডের কাছাকাছি, 973 পাউন্ড আছে। যে পয়েন্টগুলো নিয়ে নেগোসিয়েশনটা ঝুলে আছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে এবং ইরানের পক্ষ থেকেও যেটি বলা হচ্ছে, যেমন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের যে মানি ফ্রিজ সেটি চালু করতে রাজি আছেন, কিন্তু উনি আবার ইউরেনিয়াম নিয়ে ছাড় দিতে রাজি না। আবার আপনি যেটা বললেন যে উনি সিজফায়ার করতে চায়, মানে মধ্যস্থতা হয়তো 60 দিন 30 দিনের যুদ্ধবিরতি, কিন্তু ইরান চায় স্থায়ী যুদ্ধবিরতি। না না, ইরানও এটাতে এগ্রি যে 60 দিনের জন্য। তারা বলছে ওই টাইমের ভিতরে বাকি জিনিসগুলো ইউরেনিয়াম থেকে অন্যগুলো তখন আলোচনা হবে। কিন্তু তারা চাচ্ছে আপাতত তাদের যে $20 বিলিয়ন বেশি ফ্রিজ করে রাখা হয়েছে সেটার অন্তত আংশিকভাবে ছেড়ে দেওয়া, তারপর হচ্ছে তার পোর্টগুলো থেকে তুলে নেওয়া। আর ইউরেনিয়ামের ব্যাপারটা এনরিচ ইউরেনিয়াম 60% পর্যন্ত এনরিচ করা প্রায় 1000 পাউন্ডের কাছাকাছি, 973 পাউন্ড আছে। ইউরেনিয়ামকে শতকরা 60% সমৃদ্ধ করার কারণে বোমা বানানো যায় না। বোমা বানাতে হলে কমপক্ষে 90% পৌঁছাতে হয়। 60 থেকে 90 এমন না যে আপনি এমনি তুড়ি দিলেন হাতের তুড়িতে ওটা হয়ে গেল, ওইটা সময় সাপেক্ষ ব্যাপার, ওইটাতে 1-2 বছর লেগে যেতে পারে। ফলে এই যে প্রচার করা হচ্ছে কয়েকদিনের মধ্যে তারা ছোটখাটো বোমা বানিয়ে ফেলবে, এটা সম্ভবত এটাও এক ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন বলে মনে হচ্ছে। তো যাই হোক, ওভারঅল সেটা হচ্ছে মোটা দাগে যে জিনিসগুলো, সেটার ব্যাপারে দুই পক্ষের ভিতরে তো একটা এগ্রিমেন্ট হয়েছিল। এখন নূতন ভাবে যে এখনই ইউরেনিয়াম গুলো হস্তান্তর করতে হবে এটা বলা হচ্ছে, এইটার কারণে হয়তো জিনিসটা একটু ডিরেইলড হতে পারে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প যদি এটার দ্বারা চাপ দিয়ে কিছু কনসেশন আদায় করে নিয়ে আবার আপাতত 60 দিনের জন্য যুদ্ধবিরতি এক্সটেন্ড করতে সম্মত হন, তাহলে হয়েও যেতে পারে। ফলে আমার একটু ন্যূনতম আশা, আমার জনমতের প্রতিক্রিয়া চিন্তা করে তিনি হয়তো আপাতত 60 দিনের যুদ্ধবিরতি রাজি হয়ে যেতে পারেন। সেটা আগামী কয়েকদিন ভিতরে বোঝা যাবে। তা এই আজকে যে কোনো মুহূর্তে বোঝা যেতে পারে, কয়েকদিন। তার রুবিওর কথা একটা বলি, পররাষ্ট্রমন্ত্রী যিনি যুক্তরাষ্ট্রের, তাকে কিন্তু পুরোপুরি তিনি নিজেই কথাবার্তা বলছেন। এই যে এত আলাপ আলোচনা এত দিন ভিতরে হলো, উনি কিন্তু সেনা নেই, পররাষ্ট্রমন্ত্রী নাই, কোনো আলোচনা আপনি তাকে দেখেননি। কারণ হচ্ছে এই আলোচনাগুলো এর আগে প্রেসিডেন্টের জামাতা করেছেন, আর প্রেসিডেন্টের পার্সোনাল ফ্রেন্ড এবং মানে রাশার জন্য তিনি যে স্পেশাল এনভয় বানিয়েছিলেন, উইটকফ, ধনী ব্যক্তি, ধনকুবের উইটকফ, এই দুজনই এগুলো হ্যান্ডেল করছিলেন, আর নিজে সরাসরি তিনি এটা সুপারভাইজ করছিলেন। ফলে বিদেশে গিয়ে প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে রুবিও কথা বলেছেন। আচ্ছা, না আপনি এটা ঠিকই বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে নেগোসিয়েশন টিমের মধ্যে আমরা জেরার্ড কুশনার এবং উইটকফকে দেখলাম, এবং বারবারই সিনে তারা আসছেন, জেডি ভেন্স অথবা মার্কো রুবিওকে তেমন ভাবে দেখা যাচ্ছে না, এটি নিয়েও বেশ সমালোচনা হচ্ছে। আমি একটু মাদুর ভাই, আমি মোহাম্মদুল্লাহ ভাই যে কথা বলছেন যে যদি আব্রাহাম একর্ডে বেশ কিছু দেশকে সাইন করাতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প, সেটি এক ধরনের বিজয়, আপনিও কি সেটা মনে করেন? এটা আসলে হ্যাঁ, আমি এগ্রি করি। এটা হচ্ছে সেভিং দ্য ফেস এর মতন একটা আর কি। ইউ হ্যাভ টু শো সামথিং টু ইউর পিপল that why you went without actually any approval from the Congress, যুদ্ধটা করছেন, এইভাবে এত ক্যাজুয়ালিটিস হচ্ছে এবং এত লস হচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু আন্তর্জাতিকভাবে কর্নার্ড হয়ে যাচ্ছে। So he needs to actually demonstrate and show something. So that is what saving the face একটা কথা আছে না, এটা হচ্ছে এটাই আমিও এগ্রি করি মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে, যে আমরা লিস্ট যে নরমালাইজেশন করতে একটা কন্ডিশন দিয়েছি, যেটা রিলেশনশিপ উইথ ইসরায়েল, যে কান্ট্রিগুলো আর কি, এটা একটা তার ট্রাম্পের ট্রাম্প কার্ডের মতো একটা আর কি।
তো আমি এটা এগ্রি করি আর কি। আপনি সেটি এগ্রি করছেন। আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে। আমি একটু সবশেষ ছোট করে একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাই, যদি আপনি এক মিনিটের মধ্যে সেটি বলেন। এখন যে অবস্থায় আছেন এবং আমরা যে বারবার ডিল নো ডিলের মধ্যে অবস্থা দেখছি, আপনি যদিও বা বলেছেন 60 দিনের যুদ্ধবিরতির কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে আরব দেশগুলো কি প্রেসিডেন্ট ট্রাম্পের এই শর্তগুলো মেনে নেবে? ইরান না হয় মানলো, কিন্তু আরব দেশগুলো তো এটার সঙ্গে এখন যুক্ত হয়ে গেল। এখন তারা কি আপনার এই জিনিসগুলো মানবে? আপনার মনে হয় যে যে আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে এই জায়গা থেকে? না, ইরান তো আব্রাহাম অ্যাকর্ডে সাইন করবে না, এটা একেবারে স্পষ্টভাবে বলা যায়। মূলত আরব দেশগুলোকে বলা হচ্ছে, আর তুর্কিকে বলা হচ্ছে, তুর্কিও সাইন করবে না। যাই হোক, কিন্তু আরব দেশগুলো তারা যদি তাদের উপরে প্রচন্ড প্রেসার দিলে, তারা এক ধরনের ওই যে কাতার এবং সৌদি আরবের উপর যদি প্রচন্ড চাপ দেওয়া হয়, কতটা চাপ দেবেন ইনি তা আমরা জানি না, যদি দেওয়া হয় তারা এক ধরনের রাজি হয়ে যাবে যে আমরা করব, একজন পলিসি স্টেটমেন্ট দেবে যে এই জন্য আমরা অপেক্ষা করছি, এখনই সাইন করছি না কিন্তু করব, এই ধরনের কথা একটা বলতে পারেন। সেভিং গ্রেসের মতো একটা হতে পারে, এই আর কি।